আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহি অবারকাতু। আপনারা দেখছেন মফিদি মিডিয়া, সাথে আছি আমি মনসুরুল হক মফিদি। আজ আমরা সরাসরি পবিত্র কোরআন হাদিস রিসার্চ করে গবেষণা করে সুন্দর একটি আমল দোয়া তদবির শিখে নিব। সেটি হচ্ছে মাথা ব্যথা সহ শরীরের যে কোনো ব্যথা, জ্বালা পোড়া, যে কোনো ধরনের ক্ষতি সব কিছু দূর হওয়ার জন্য আমরা একটি তদবির আমল সরাসরি কোরআন থেকে শিখে নিব। কোরআন হাদিস রিসার্চ করে শিখে নিব। সুন্দর ছোট সহজ একটি দোয়া আপনি যদি আমল করেন, নিঃসন্দেহে আল্লাহর রহমতে আপনি ভালো ফলাফল পাবেন, এর মধ্যে কোনো সন্দেহ নেই। ঠিক আছে, তো আমি সুন্দর করে এখন আপনাদেরকে বুঝিয়ে বলে দিচ্ছি। যদি ভিডিওটি বুঝতে কোনো সমস্যা হয় অথবা যে কোনো বিষয়ের তদবির করাতে, যে কোনো বিষয়ের কাজ করাতে, রোকায়া করাতে, বিশ্বের যে কোনো প্রান্ত থেকে এখন প্রযুক্তির যুগ, তদবির কাছে থেকেও করা যায়, দূরে থেকেও করা যায়। সরাসরি আমি মনসুরুল হক মফিদির সাথে যোগাযোগ করে মনের কথাটা আমাকে জানাতে পারেন ইনশাল্লাহ। আমার মোবাইল নাম্বারটি হচ্ছে 01725357513। এটা আমার পার্সোনাল মোবাইল নাম্বার। এর সাথে ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই যুক্ত করা আছে। আরেকটা নাম্বার নতুন ইমো হোয়াটসঅ্যাপে নিয়েছি, সেই নাম্বারটি হচ্ছে 01706059841। এই দুই নাম্বারের সাথে আমাকে খুব সহজে আল্লাহর রহমতে পেয়ে যাবেন। তো অনেকে বলেন যে হুজুর মাথা ব্যথার যন্ত্রণায় আমি একদম শেষ হয়ে যাচ্ছি, শরীরের বিভিন্ন স্থানে ব্যথা করে, শরীর জ্বালা পোড়া করে, বা আমার উপর শত্রুর ক্ষতি রয়েছে, জাদুটোনা রয়েছে, ব্ল্যাক ম্যাজিক রয়েছে। তো এই ধরনের হাজারো সমস্যা কিন্তু প্রতিনিয়ত মানুষের হচ্ছে। ঠিক আছে, আর এগুলোর সমাধানের জন্য আল্লাহ বলেন অনুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতির, মানব জীবনের যত সমস্যা রয়েছে সকল সমস্যার একমাত্র সঠিক সমাধান রেখে দিয়েছেন। ঠিক আছে, তো আসুন আমলটি কীভাবে করবেন। আমলটি করতে হলে আপনাকে সুন্দর করে অজু করতে হবে। অজু করে পবিত্র হয়ে 7 বার বসে বেজর সংখ্যায় দরুদ শরীফ পাঠ করবেন। এরপরে আপনি 7 বার ইস্তেগফার পাঠ করবেন। পাঠ করে আপনি 1 গ্লাস পবিত্র পানি এবং তৈল, যেটা আপনি ব্যবহার করেন, যে তৈল, সরিষার তৈল হলে ভালো হয়, অন্য তেলেও চলবে, তৈল নিয়ে আপনি এই দোয়াটিকে আপনি 7 বার করে কি করবেন, পাঠ করবেন। এই দোয়াটি হচ্ছে, আমার সাথে বলেন, দোয়াটি হচ্ছে বিসমিল্লাহিল কাবীর আউযু বিল্লাহিল আযীম মিন শাররি কুল্লি আরকিন ওয়া মিন শাররি হাররিন নার। আবার বলছি, বিসমিল্লাহিল কাবীর আউযু বিল্লাহিল আযীম মিন শাররি কুল্লি আরকিন ওয়া মিন শাররি হাররিন নার। আবার বলছি, একটু কষ্ট করে মুখস্থ করে নেবেন অথবা বাংলাতে লিখবেন, শুনে লিখে মুখস্থ করবেন। ঠিক আছে, দোয়াটি হচ্ছে বিসমিল্লাহিল কাবীর আউযু বিল্লাহিল আযীম মিন শাররি কুল্লি আরকিন ওয়া মিন শাররি হাররিন নার। হ্যাঁ, আপনারা একটু কষ্ট করে মুখস্থ করেন। আমি আরেকটা বার বলছি, একটু কষ্ট করে আপনাদেরকে লেখার জন্য, সুবিধার জন্য, কিংবা আমার সাথে বলে মুখস্থ করার জন্য একটু কষ্ট করে বলেন। বিসমিল্লাহিল কাবীর আউযু বিল্লাহিল আযীম মিন শাররি কুল্লি আরকিন ওয়া মিন শাররি হাররিন নার। সেই পানির মধ্যে এবং তৈলের মধ্যে ফু দিয়ে সেই পানিটি 14 দিন পর্যন্ত সকালে এবং রাতে খাবেন। একটা গামছা ভিজিয়ে শরীর মুছবেন অথবা গোসলের পানির সাথে মিশিয়ে গোসল করবেন। ঠিক আছে, মা বোনেরা পিরিয়ড থাকলে তখন গোসল করার দরকার নেই, পবিত্র থাকলে গোসল করতে পারবেন। পিরিয়ডের সময় পানি অবশ্য খাইতে পারবেন, তৈল ব্যবহার করতে পারবেন। ঠিক আছে, তো আপনাদের শরীরের যত জ্বালা পোড়া রয়েছে, মাথা ব্যথা রয়েছে,
কিংবা অন্য ধরনের শরীরে যে কোনো অঙ্গে ব্যথা রয়েছে বা কুফরির ক্ষতির মধ্যে আক্রান্ত থাকলে বা যে কোনো ধরনের ক্ষতি মধ্যে থাকলে, কুফরির ক্ষতির মধ্যে থাকলে সব কিছু থেকে আল্লাহর রহমতে আপনার সুস্থতা লাভ করতে পারবেন, স্বাভাবিকভাবে সুন্দরভাবে জীবনযাপন করতে পারবেন। তো যারা ভিডিওটি দেখে আমল করবেন তারা অবশ্যই কমেন্টস বক্সে আমিন লিখে যাবেন এবং ভিডিওটি দেখে লাইক দিয়ে দিবেন এবং যে কোনো মতামত আপনি কমেন্টস বক্সে জানাতে পারেন। ইউটিউব চ্যানেল মফিদি মিডিয়া এবং ফেসবুক পেজ মফিদি মিডিয়ার প্রত্যেকটা ভিডিওতে আমার ফোন নাম্বার, মোবাইল নাম্বার দেওয়া আছে, এগুলোর সাথে ইমো, হোয়াটসঅ্যাপ দুইটাই যুক্ত করা আছে। আপনি যোগাযোগ করে মনের কথাটা আমাকে জানাতে পারেন ইনশাআল্লাহ। তো যারা এই ধরনের সমস্যার মধ্যে আছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে সুস্থতা দান করুক, শিফা দান করুক। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ইসলামের সাথে কবুল করুক, ঈমানের সাথে কবুল করুক, দ্বীনের দায়ী হিসাবে কবুল করুক, যাতে মানুষের উপকার হয়, কল্যাণ হয়, ফায়দা হয়, এরকম ভালো ভালো কাজ যাতে আমরা প্রতিনিয়ত সবসময় মৃত্যুর আগ পর্যন্ত যাতে করতে পারি, সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।